অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হচ্ছে সজল ধারা প্রকল্পের কাজ, আর সেই কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ তুলে কাজ বন্ধ করে দেওয়া হলো বিজেপির তরফে। আর তারপরে শুরু হয় বিজেপি এবং তৃণমূল। পরবর্তীকালে হাতাহাতি পর্যায়ে রূপ নেয়। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানায় আরবান্দি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নারায়ণপুর এলাকায়। জানা যায়, নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একটি সজল ধারা প্রকল্পের কাজ শুরু হয়েছে। সেখানে দেখা যায়, প্রথম লোহার সিলিং তোলার সময় যে ঢালাই ব্যবস্থা করা হয়েছে তা অত্যন্ত নিম্নমানের। হাত দিয়ে টান দিলে লোহার রড ঢালাই থেকে উঠে চলে আসছে। এরপর কাজ বন্ধ করে দেয় এলাকাবাসী। খবর পেয়ে ছুটে যায় এলাকার বিজেপি পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে সমিতির সদস্য এবং বিজেপি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি চঞ্চল চক্রবর্তী। তাদের অভিযোগ, তাদেরকে কোনো ওয়ার্ক অর্ডার এবং শিডিউল না দিয়ে নির্মাণ সহায় হোক এবং আরবান্দি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নিজেরাই দায়িত্ব নিয়ে কাজ করছে। এতটাই নিম্নমানের কাজ করছে যে হাত দিয়ে টান দিলে ঢালাই থেকে লোহার রড উঠে চলে আসছে। সেখানে পরবর্তীকালে ছোট ছোট বাচ্চারা ওই সজল ধারা প্রকল্পটি ব্যবহার করবে। পরবর্তীকালে যদি কোনো দুর্ঘটনা ঘটে তার দায় কে নেবে? মূলত এই প্রশ্ন তুলে তারা কাজ বন্ধ করে দেয়। ঠিক যখন তারা কাজ বন্ধ করে দেয়, তখনই কিছু তৃণমূল সমর্থক ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরবর্তীকালে বচসা শুরু হয়। সেই বচসা একসময় হাতাহাতিতে রূপান্তরিত হয়। বিজেপি জনপ্রতিনিধিদের দাবি, যতক্ষণ না পর্যন্ত শিডিউল হাতে দেবে এবং সঠিক নিয়মে কাজ হবে, ততক্ষণ এই কাজ বন্ধ থাকবে। তবে নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, আমার কাছেও কোনো শিডিউল দেওয়া হয়নি। আমি চাই গ্রামবাসীরা তাদের নিজস্ব কাজ নিজেরাই বুঝে নিক এবং যাতে সঠিক নিয়মে কাজ হয় সেটা দেখভাল করুক। তো সেখানে অভিযোগ হচ্ছে এলাকাবাসী যে নিম্নমানের কাজ হচ্ছে, যেটা ঢালাই দেওয়া হচ্ছে সেটা ভেঙেও দিয়েছে, দেখা যাচ্ছে টান দিলে উঠে আসছে। কি বলবেন? আমার একটুকু বলে, আমাকে কোনো ওয়ার্ক অর্ডার দেয়নি, আমিও ঠিক জানি না। আর তাছাড়া আমার যতটুকু আমি শুধু একটুকু পেয়েছি যে এখানে অর্ডার হয়েছে স্কুলে প্রিমিসের মধ্যে একটা সজল ধারা হবে, এর বাইরে আমি আর কিছু জানি না। এতে আপনাকে কোনো কিছু জানানো হয়নি? না, কোনো কিছু জানানো হয়নি। আপনি কি চাইছেন? আমি চাইছি যে এখানে ভালো, সবচেয়ে ভালো কাজ হোক এবং গ্রামের লোকজনের থেকেও এটা দেখে নিক, কারণ বাচ্চারা তো যাওয়া আসা করে। একদম একদম, যাতে সব কিছু ঠিকঠাক থাকে। এবার যারা কাজ করছে তারাও যেন ভালো ম্যাটেরিয়ালস দেয়। এবার আমার ওয়ার্ক অর্ডার যেহেতু আমি পাইনি, আমি তো বলতে পারছি না যে কেমন কী ম্যাটেরিয়ালস না আসছে। এটা আমার মনে হয় গ্রামের লোকজন যদি আরও ভালোভাবে দেখে নেয়, ব্যাপারটা আরও ভালো হয়। কি নাম আপনার? বিকাশ সরকার। আপনি কোন দায়িত্ব আছেন স্কুলে? হ্যাঁ, স্কুলের কোন দায়িত্ব? ডেজিগনেশন কি? আমার ডেজিগনেশন এসটি। এখানে কন্ট্রাক্টরে কাজ করছে, শুধু তলায় ওই যে বালি দিচ্ছে আর সিমেন্টের ভাগ কম দিচ্ছে, ভালো কাজ করছে না। আমাদের গ্রামের ছেলেপেলে এসে বলছে যে এই কাজগুলো ভালো হচ্ছে না, কিন্তু ওদের কথা মানছে না। আমিও এসে বলেছি কালকে যে এরকম কাজ করছো, কাজগুলো ভালো হচ্ছে না, ভালো করে করো। বলছে কি যে, আমি এরকম বললাম যে ওই যে ইটটা তো ভালো না। বলছে কি তুমি ইট চেনো? তারপর আমি বলছি না, আমি ইট চিনি না। বলছি কি যে ওই কাজগুলো বালি দেওয়া আছে, করছে তুমি কোনো কাজ বোঝো না, তোমার সাথে কোনো কথা বলা হবে। কে বলছে? ওইটা কন্ট্রাক্টর কি কে ওইটা? তুই তো ছিলি ওই জায়গায় দাঁড়াই। তুমি বলো, তুমি এসে বলছো। ও বলছে যে হচ্ছে আমি তোমার সাথে কোনো কথা বলবো না, তুমি হচ্ছে বুঝবা না এইসব কিছু। আপনি কি এলাকার? আমি এখানে মেম্বার। আচ্ছা, এই আপনার এলাকায় যে কোনো কাজ হলে আপনার সঙ্গে তো যোগাযোগ করা উচিত। আমাকে ডাকেনি। আচ্ছা, কালকেও এখানে ওই বাপি নামে একটা ছেলে করেছে, কথা বলেছে যে এগুলো কাজ ভালো হচ্ছে না, তখন আমারে না ডেকে ওই যে ওই ছেলেটাকে ডেকে আনছে, ছোট নন্না। কে উনি? কে উনি তৃণমূলের কর্মী। আচ্ছা, কোনো শিডিউল দেওয়া হয়েছে আপনাকে কাজের, যে কিভাবে কাজ হচ্ছে? দেওয়া হয়নি। আচ্ছা, এখন এসে কি দেখলেন? এখন এসে দেখলো আমাদের ছেলেপেলে ওই যে কাজগুলো দেখলেনই তো, যে হচ্ছে ওতে কোনো মানে ধুলো হয়ে যাচ্ছে, সিমেন্টের কোনো কাজ। কি চাইছেন আপনারা? আমি চাইছি বাচ্চা কাচ্চা এখানে জল খাবে, স্কুলে আগে একবার ছাদ দিয়েছে, ওই ছাদটা ভেঙে পড়েছে একটা বাচ্চার মাথায়। এখন এই কাজগুলো যেন সবাই মিলে দেখে ভালো করে কন্ট্রাক্টরে করে দেয়। আমরা কেন, আমাদের এই স্কুল তো সারা জনমই বাচ্চা কাচ্চাই আসবে, আমাদের গ্রামের বাচ্চা কাচ্চা। আপনারা কি মনে করছেন? চাচ্ছি যে হচ্ছে ভালো করে কাজ করুন। আপনারা কি মনে করছেন যে এই টাকা 9/6 কোনো একটা প্রবণতা চলছে? হ্যাঁ, 9/6 প্রবণতা মানে ওইখানে থেকে জল আনা হয়েছে, সরকারি জল আনা হয়েছে, ওই সরকারি জলওয়ালা জানে না, এদিকে টাকা নিয়ে চলে গেছে। এখন কি চাইছেন আপনারা? কি চাইছেন? আমরা চাচ্ছি সুস্থভাবে ভালো করে কাজ করে দিক আমাদের। কি নাম আপনার? সরস্বতী সরকার। আপনি কোন দলের পঞ্চায়েত মেম্বার? বিজেপি। আর আপনার এই গ্রাম পঞ্চায়েতের নাম কি? আরবান্দি 1 নম্বরের মেম্বার আমি। আরবান্দি 1 নম্বর মানে কারা পরিচালনা করে এখন? পরিচালনা করে তৃণমূলরা। আরবান্দি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত নারায়ণপুরে একটি
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটি শ্রেণীকক্ষ নির্মাণ করছে। সেই শ্রেণীকক্ষ নির্মাণের ক্ষেত্রে একদম 2 নম্বরই কাজ, নিম্নমানের কাজ। এলাকার পঞ্চায়েতের মেম্বার আমাদের সরস্বতীদি আছেন, তিনি প্রতিবাদ করেছেন, ওনার কথা শুনছে না, গায়ের জোরে এখানে নিম্নমানের কাজ করে চলে যাচ্ছে। আপনি দেখলেন তো যে ধরে টান মারছে আর ওই গোটা পিলার উঠে চলে আসছে। এবার কি হবে? 6 মাস পরে, 1 বছর পরে ভেঙে চুরে পড়বে। যেমন হরিপুর গ্রাম পঞ্চায়েত করেছিল আপনার ওই মেলের মাঠে, ভেঙে চুরে পড়ছে। আমার পাড়া আমার সমাধানে ওই নির্মাণ হয়েছিল ওই শ্রেণীকক্ষ। ঠিক একইভাবে এখানে নোংরামির কাজ চলছে, গোটা আরবান দিয়ে এক অঞ্চল জুড়ে করছে। এখন এখানকার মানুষ ভয় পাচ্ছে, প্রতিবাদ করতে সাহস পায় না, তাই এটা করে। আর নারায়ণপুরে এসে প্রতিবাদটা মানুষ করছে, এখানকার পঞ্চায়েতের মেম্বার করছে, এখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার বিজন আছে, বিজন করছে, বিজন সরকার। ফলে কাজটা আমরা বন্ধ করে দিলাম যে এইভাবে কাজ হবে না। কারণ কাজ করে আজকে চলে যাবে, টাকা নিয়ে পঞ্চায়েত চলে যাবে, ভাগাভাগি হয়ে যাবে প্রধান আর কন্ট্রাক্টরের মধ্যে আর এনএসের মধ্যে। আর এনএস নেই, কি করে রাত্রিবেলায় ঢালাই করে বলুন তো? রাত্রিবেলায় ঢালাই হয় কোনো সরকারি কাজে? এখানে ইঞ্জিনিয়ার নেই, কেউ নেই, যা করে যাচ্ছে, মানুষ বাধা দিচ্ছে, হচ্ছে, তাও তারপরেও কাজ হচ্ছে। আমরা বলছি এলাকার মানুষ থেকে উপড়ে ফেলেছে, ঠিক কাজ করেছে, সঠিকভাবে কাজ করতে হবে, নাহলে কাজ বন্ধ থাকবে। কোনো শিডিউল দেওয়া হয়েছে, কিছু দেখানো? কিচ্ছু নেই, তার ওয়ার্ক অর্ডার শিডিউল মেম্বারের কাছে নেই। পঞ্চায়েত সমিতির মেম্বার, সেও বোর্ডের মেম্বার পঞ্চায়েতের, তার কাছেও নেই। পঞ্চায়েত সমিতির মেম্বার পঞ্চায়েতের মেম্বারকে অন্ধকারে রেখে রাতের অন্ধকারে এসে কাজ করছে। আর ইঞ্জিনিয়ারগুলো কেমন, পঞ্চায়েতের প্রধান কেমন? এভাবে চলতে পারে নাকি এলাকায়? আপনারা কি চাইছেন? আমরা চাইছি, আমি পরিষ্কার আসলাম, আমি 2 দিন দেখবো, তারপরে এফআইআর হবে এদের নামে। যে এই বাচ্চাগুলো, এ তো হচ্ছে খুনের চেষ্টার মামলা হবে, খুনের চেষ্টার মামলা ধারা হবে, বাচ্চাদের খুন করার ষড়যন্ত্র, খুনের চেষ্টার মামলা, সেই ধারা দিয়ে আমরা কেস করব। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কেস করব, এনএসের বিরুদ্ধে কেস করব, আর কন্ট্রাক্টরের বিরুদ্ধে কেস করব। এটা কোন জায়গা? এটা নারায়ণপুর আরবান্দি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। আপনার নাম কি? আমি চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি। আপনাদের কি অভিযোগ? আমাদের এইখানে যে অঙ্গনওয়াড়ি স্কুলে কাজ হচ্ছে, সেই কাজের মান একেবারে নিম্নমানের। সেখানে কালকে রাত্রে ঢালাই দিয়েছে। আমাদের এখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার সরস্বতী সরকারকে অবগত না রেখে এখানকার আরবান্দি 1 নম্বর অঞ্চল তৃণমূল পরিচালিত প্রধান তার তৃণমূলের সংগঠনকে কাজে লাগিয়ে এইখানে তার তৃণমূলের ক্যাডাররা এখানে কাজ দেখভাল করছে, মেম্বারকে অবগত না রেখে। আমি এই পঞ্চায়েত সমিতির মেম্বার, আমাকে অবগত না রেখে কাজ করছে তৃণমূল। একেবারে সরকারি কাজ, রাজনৈতিক কাজ হিসাবে সেইভাবে করছে, কিন্তু কাজের মান এত নিম্নমানের, যেখানে কালকে রাত্রে ঢালাই দিয়ে গেছে, যেটা অবৈধ। রাত্রে ঢালাই দেওয়া যায় না সরকারি কাজে, রাত্রে ঢালাই দিয়েছে সন্ধ্যাবেলার থেকে। আজকে সকালে মানুষ জমায়েত হয়েছে, সাধারণ মানুষ, কারণ মানুষের, প্রত্যেকটা মানুষের এই স্কুলের দায়বদ্ধতা আছে। সঙ্গে সঙ্গে আমাদের মেম্বার, জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা আছে, যাতে বাচ্চারা সুস্থভাবে এখানে আসে, পড়াশোনা করে। সেই ঢালাই সাধারণ মানুষ ঢালাই কলম নড়াচ্ছে, উপড়ে উঠছে। এইভাবে যদি কাজটা বাস্তবায়ন হতো, তাহলে ভবিষ্যতে বাচ্চাদের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল। তাই আমরা দৃঢ়তার সঙ্গে প্রতিবাদ করছি, এবং সঙ্গে আমাদের সাধারণ মানুষরা আছে। আমাদের শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী আমাদের মধ্যে। বলছি, কোনো সরকারি কাজ হলে তো জনপ্রতিনিধি কিংবা নির্মাণ সহায়ক এরা দেখবে, কোনো তৃণমূল কর্মী দেখছে এখানে? তো বলছে এখানে তৃণমূলের ক্যাডাররা দেখছে কাজটা। সেটা হচ্ছে আমাদের সরস্বতী সরকার মেম্বারকে আসার পরে, বলার পরে ওনাকে অ্যালাউ করেনি, তারপরে আমাদেরকে বলেছে। পঞ্চায়েত সমিতির মেম্বার আমি, আমাদের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী, আমরা সবাই বলার পরে এখানে এসছি, সাধারণ মানুষ এসছে। এসে পুরো কি নিম্নমানের কাজ চলছে? নিম্নমানের মানে কত নিম্নমানের কাজ, এটা বলা অসম্ভব। এইখানে তৃণমূল কংগ্রেসের যে প্রধান, পরিচালিত প্রধান এবং কন্ট্রাক্টর, এখানকার তৃণমূলের ক্যাডাররা এই যে 3-4 ভাগে এই টাকা আত্মসাৎ করার চেষ্টা চলছে। এইখানে যে টাকা অ্যালাইনমেন্ট আছে, তার অর্ধেকের বেশি এরা লুপে খাবে, এরকম চিন্তাভাবনা ছিল। কিন্তু আমাদের এইখানে প্রতিবাদ, এবং আমরা কাজ বাস্তবায়ন হতে দেবো তখনই
বাচ্চাদের জন্য কোনো অ্যাক্সিডেন্টলি পরিবেশ না তৈরি হয়, একবারে সঠিক শিডিউল অনুযায়ী কাজ হবে। আর যদি শিডিউল অনুযায়ী কাজ না হয়, আমরা আমাদের এই গ্রামের মেম্বার সরস্বতী সরকার এবং আমি পঞ্চায়েত সমিতির মেম্বার বিজন সরকার, আমাদের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা প্রধান এবং কন্ট্রাক্টর এবং এখানকার তৃণমূলের ক্যাডার যারা দেখভাল করতেছিল তাদের নামে আমরা নাম ধরে কেস করব। আপনার নাম? আমার নাম বিজন সরকার, শান্তিপুর পঞ্চায়েত সমিতির এই 24 নম্বর পিএসের সদস্য। কোন দলের? ভারতীয় জনতা পার্টি।